সুপ্রভাত প্রিয় দর্শক, শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। দুর্গাপুজো এসে গেল, পুজো আসছে, পুজোর গন্ধ বাতাসে ভাসতে শুরু করবে মহালয়ার দিন থেকে। দুর্গাপুজোর আগে পিতৃপক্ষে শেষ হয়ে মাতৃপক্ষের শুরুর দিনটি হলো মহালয়া। এবার মহালয়া পড়েছে 2রা অক্টোবর তারিখে। বাঙালির কাছে মহালয়া মানে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই উদাত্ত মহর্ষি সুলভ কণ্ঠে জলদ গম্ভীর স্তোত্র পাঠে মুখরিত উষালগ্নের পৃথিবী। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরা আকাশে অন্তর্হিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে। আমার এই নিতান্ত অক্ষম প্রচেষ্টা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই উদাত্ত উচ্চারণের 100 ভাগের 1 ভাগও নয়। সারা পৃথিবীর রেডিওর ইতিহাসে দীর্ঘতম দিনব্যাপী চলা এই অনুষ্ঠানটি আজও না শুনলে বাঙালি যেন পুজোর গন্ধ পায় না। এস ওয়াজেদ আলী তার ভারতবর্ষ নামক গল্পে লিখেছিলেন, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। বীরেন্দ্র কৃষ্ণের মহিষাসুর মর্দিনী আবার সেই ট্র্যাডিশনের মধ্যে বহুমূল্য হীরকখণ্ড। এবার দুর্গা ষষ্ঠীর দিন হলো 9 অক্টোবর বুধবার, 13 অক্টোবর রবিবার বিজয়া দশমী। যেমন পশ্চিমবঙ্গ তেমনি পূর্ব বাংলা বা বাংলাদেশ, এপার ওপার দুপারের বাঙালির সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এই দুর্গা পূজা। পূজা, তবে তার চেয়ে অনেক বেশি হলো এটা উৎসব, সার্বজনীন দুর্গোৎসব। এই ছবি দুপার বাংলাতেই এক। পশ্চিম বাংলাতেও, এখানেও হিন্দু মুসলিম একসাথে পুজো করে, পুজো দেখে। বহু পুজো কমিটির পশ্চিম বাংলায় মুসলিমরা সেই পুজো কমিটির মধ্যে রয়েছেন, তারা তাদের দেখভাল করেন। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যতদূর জানি পূর্ব বাংলা, বাংলাদেশেও বহু জায়গাতে রয়েছে এইরকম হিন্দু মুসলিম সম্প্রীতির এক বড় প্রমাণ, সেটা সেখানে খুঁজে পাওয়া যাবে। পার্থক্য যদি থাকে সেটা বড়জোর 19-20। পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের বদান্যতায় ক্লাবের পুজোগুলো মোটা অঙ্কের অনুদান পায়। অবশ্য অনুদান যখন পেত না তখনও যে অর্থাভাবে পুজোর জাঁকজমক কিছু কম হতো তা নয়, যথেষ্টই হতো। রাজ্য সরকারের অনুদান পেয়ে সেই জাঁকজমক কিছুটা আরো বেড়েছে এই মাত্র। তবে আর্জিকর রেপ অ্যান্ড মার্ডার কেসের জন্য এবার সেই জাঁকজমক কম হতে চলেছে। পুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু হয় এপ্রিল-মে মাস থেকে। সে কাজ 75 ভাগ শেষ হয়ে গেছে বহু জায়গায়। সুতরাং মণ্ডপ সজ্জা অন্য রকম করে আর্জিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানোটা সম্ভব নয় এখন। তাই অনেক সর্বজনীন কর্তৃপক্ষ এবার প্রতিবাদ জানাতে পুজো মণ্ডপ উৎসর্গ করছে নিহত সেই মেয়েটি, যাকে কেউ বলি অভয়া, কেউ বলি তিলোত্তমা কিংবা অন্য কোনো নাম, সেই মেয়েটির স্মরণে। ইতিমধ্যে বেশ কিছু ক্লাব কর্তৃপক্ষ সরকারকে জানিয়ে দিয়েছে প্রতিবাদ হিসেবে সরকারের ভূমিকার প্রতিবাদ জানাতে তারা রাজ্যের দেয়া পুজোর অনুদান নেবেন না। কোনো কোনো ক্লাব কর্তৃপক্ষ বলছেন প্রতিবাদ জানাতে প্রতিমা তৈরির ভাবনায় পরিবর্তন ঘটাবেন। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় আজকাল, বিশেষত কলকাতা শহর তো বটেই, এবং তাছাড়া অন্য অনেক শহরে এখানে আজকাল পুজো হয় থিম পুজো, অর্থাৎ পুরো পরিবেশ মণ্ডপ থেকে শুরু করে সবকিছুর মধ্যে একটা থিম থাকে। কলকাতার একজন অতি বিখ্যাত প্রতিমা শিল্পী হলেন সনাতন দিন্দা। রাজ্য জুড়ে যে থিমের পুজো দেখা যায় ইদানিং, তার অন্যতম প্রতিকৃত তিনি। তার দুর্গা প্রতিমার বৈশিষ্ট্য হলো দেবীর হাতে অস্ত্র থাকে না। এবার তিনি বলছেন অস্ত্র দেবেন দেবীর হাতে।
রাক্ষস নিধনের এই বার্তা চিরাচরিত ভাবনায় দুর্গাপূজার সেই যে চিরাচরিত ভাবনা, মূল ভাবনা, সেই ভাবনায় ফিরে যাবে। অভয়া বা তিলোত্তমার মৃত্যু দুর্গার জন্ম দিয়ে গেল নতুন ভাবে। বেশ কিছু পুজোর উদ্যোক্তারা খুব চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে কিভাবে আরজিকর কাণ্ডে নিজেদের প্রতিবাদ ও প্রতিরোধের স্বাক্ষর রাখবে প্রতিমা ও মণ্ডপ নির্মাণের চিন্তাধারা দিয়ে। নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গের পুজো এবার অন্য স্বাদের, অন্য ছন্দের হবে। উদ্ভট থিম একেবারে বিদায় নেবে না হয়তো, তবে আরজিকরের নৃশংস ঘটনা যেভাবে মানুষকে নাড়িয়ে দিয়েছে তার প্রতিচ্ছবি অবশ্যই দেখা যাবে মা দুর্গার মণ্ডপে। আসি ওপার বাংলার দুর্গাপুজোর কথায়। গত বছর বাংলাদেশে মোট পুজো হয়েছিল 33,431টি। এবার অল্প কমছে, এবার 32,666টি। তার মধ্যে ঢাকা শহরের দক্ষিণ অংশে 157টি আর উত্তরাংশে 18টি, এই 88টি। 2001 থেকে 2006 বিএনপি জামাতের যৌথ শাসনের সময় প্রতি বছর পুজোয় ব্যাপক অশান্তি হয়েছে, বহু মৃত্যু ঘটেছে। তারপর থেকে অবস্থার একটু একটু করে উন্নতি হয়েছে। অসুরক্ষিত থাকার ভয় একেবারে যে ছিল না তা নয়, তবে তুলনায় কম হয়েছিল। এরই মধ্যে অন্যরকম হলো 2021-এ। সে বছর দুর্গাপূজায় ব্যাপক গোলমাল হয়েছিল। একটি মণ্ডপে মূর্তির পায়ের নিচে কোরআন রেখে দিয়েছিল এক ধর্মান্ধ মুসলিম যুবক। পরে ধরাও পড়েছিল সেই পাষণ্ড, কিন্তু তার মধ্যে হিন্দুরা ব্যাপকভাবে আক্রান্ত হয়। 50টার বেশি পুজো মণ্ডপ ধ্বংস হয়, পুড়িয়ে দেওয়া হয়, প্রতিমা ভেঙে ফেলা হয়। 9টি মৃত্যু হয় সেবার, তার মধ্যে 4 জন হিন্দু, 5 জন মুসলমান। 2021-এর ঘটনার পর 2022-এ বাংলাদেশ সরকার খুব ভালো নিরাপত্তার ব্যবস্থা করে। একটিও গোলমাল হয়নি সেবার। মণ্ডপের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল আধা সামরিক আনসার বাহিনী। হিন্দু মুসলিম নির্বিশেষে আনন্দে মেতেছিল মানুষ। পুজোর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় বলেছিলেন, ধর্ম যার যার, উৎসব সবার। 2023-এও বড় কোনো গোলমাল ছাড়া শান্তিতে হয়েছে পুজো। 2022-এর চেয়ে যদিও 2023-এর পুজোর সংখ্যা কিন্তু বেড়েছিল। কিন্তু এবার বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তার জন্য ভয়ে কিনা কে জানে গতবারের তুলনায় 765টি পূজা এবার কম হচ্ছে বাংলাদেশে। দুশ্চিন্তার মধ্যে নিশ্চয়ই আছে হিন্দুরা। এই দুশ্চিন্তা আরো বেড়েছে জামাত ও বিএনপির বহু দাগী অপরাধী বন্দী জেল থেকে ছাড়া পাওয়ায়। যদিও খবর পেয়েছি সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার দিনগুলোতে কিছু জায়গার হিন্দু মহল্লায় হিন্দুদের যাতে ক্ষতি না হয় তার জন্য পাহারা দিয়েছে জামাতের লোকজন। তবু পারসেপশন বলে তো একটা কথা আছে, হয়তো সেজন্যই ভয় কাটে না। এবার পুজোয় হিন্দুদের জন্য দেওয়া একটি সরকারি নির্দেশ নিয়ে ভারতের মানুষের মনেও কিছু প্রশ্ন এসেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বলা হয়েছে আজানের 5 মিনিট আগে থেকে এবং নামাজের সময় পুজো মণ্ডপে ধর্মীয় ক্রিয়াকর্ম, বিশেষ করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্রাদি বাজানো বন্ধ রাখতে হবে। সরকারি নির্দেশের কোনো কপি আমার কাছে নেই, তবে ভারতের ইংরেজি সংবাদপত্রে এই কথা লেখা হয়েছে এইভাবে: ইন্টারিম গভর্নমেন্ট আর্জ দ্য হিন্দু কমিউনিটি to halt their Durga Puja related activities, especially playing any musical instrument 5 minutes before azan and during namaz. যদি এই ভাষায় কিংবা মোটামুটি এই ভাষায় সরকারি আদেশটি হয়ে থাকে তবে বলতে বাধ্য যে এই সরকারি আদেশটি হাঙ্গামা বাঁধাবার পক্ষে যথেষ্ট। কেননা বাদ্যযন্ত্র বাজাবার নিষেধের কারণ বুঝতে পারি, যেটা পরে আছে
স্পেশালি বলে যেটা স্পেশালি প্লেয়িং এনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা বন্ধ করার কথা। বুঝতে পারি তার একটা নিষেধের কারণ আছে, কিন্তু তার আগের যে কথাটা বলা হয়েছে টু হল্ট দেয়ার দুর্গা পূজা রিলেটেড অ্যাক্টিভিটিস, এটার মানে কি? পূজা সম্পর্কিত ক্রিয়াকর্ম সেটা বন্ধ রাখতে বলা হচ্ছে। এটার কি প্রয়োজন সেটা তো বুঝছি না। মাইক্রোফোন ছাড়া যদি মণ্ডপে পুরোহিত মন্ত্রপাঠ করে, মায়েরা অঞ্জলি দেয় ভক্তরা, সেটা করতে কেন নিষেধ হবে? সেই শব্দ তো মসজিদের যেখানে আজান দিচ্ছে সেখানে অব্দি যাবে না, কিংবা যেখানে নামাজ পড়ছে সেখানে তো যাবে না। তাহলে এই কাজগুলো কেন করতে নিষেধ করা হচ্ছে? যদি এই থাকে সরকারের মনে যে পুজোর কোনো কাজ করা চলবে না, তাহলে পরে ওই স্পেশালি বলে যে কথাগুলো বলা হয়েছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বন্ধ করার কথা, সেটা বন্ধ করে দিক, সেটা তুলে দিক, বলে দিক যে কোনো কাজ করা যাবে না পুজোর জিনিসের, পুজোর ক্রিয়াকর্ম। সেটা স্পষ্ট করে বলুক সরকার তার মনে কি আছে, ভাষার মারপ্যাচ না করে বলুক, নইলে কিন্তু ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে, থেকেই যাবে। এখনো যথেষ্ট সময় আছে, সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করুক। দ্বিতীয়ত, সরকারের ধর্মীয় বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন হাঙ্গামা যাতে না বাধে তার জন্য মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে মণ্ডপ পাহারায় থাকবে। প্রস্তাবটি আপাত দৃষ্টিতে খারাপ নাও লাগতে পারে কারো কারো, এতে দুই সম্প্রদায়ের সম্প্রীতি বাড়ার সম্ভাবনাও থাকে, কিন্তু ঝুঁকির জায়গাটাও কম নেই। মাদ্রাসার সব ছাত্র যে সুবোধ বালক হবে তেমনটা নাও হতে পারে, সেটাই স্বাভাবিক, কারণ তাদের যে ধর্ম শিক্ষা দেয়া হয়েছে সেখানে বিধর্মী কাফেরদেরকে সম্পর্কে শিক্ষা দেয়া হয়েছে। সুতরাং বলতেই হবে যে সেটা স্বাভাবিক তাদের পক্ষে। তাদের মধ্যে থেকে কেউ যদি সংঘর্ষ বাঁধাবার লক্ষ্যে কোনো অপপ্রচার করে, তার ফল কি হবে সেটা কেউ ভেবেছেন? হিন্দুরা এই বিষয়টি কিন্তু সন্দেহের চোখে দেখছেন, এবং তারা যখন এটা চাইছেন না, তখন জবরদস্তি তাদের স্বেচ্ছাসেবক করে, মাদ্রাসার ছাত্রদের স্বেচ্ছাসেবক করে পুজো মণ্ডপে কেন পাঠানো হবে? 2022-এ হাসিনা সরকার কিন্তু আনসার বাহিনীর ওপরে দায়িত্ব দিয়েছিল সুরক্ষার, সেটাই ছিল ঠিক সিদ্ধান্ত। সেবার যদি করা গিয়ে থাকে, আনসার বাহিনীর ওপরে দায়িত্ব দেওয়া হয়ে থাকে, এবার কেন আনসার বাহিনীর ওপরে দায়িত্ব দেওয়া হচ্ছে না? তার কারণ এই কিছুদিন আগে আনসারদের সঙ্গে, আনসার তাদের দাবি জানাতে গিয়েছিল বলে তাদের সঙ্গে যে ঝামেলা হয়েছিল ঢাকাতে, এবং সেই ঝামেলা ছড়িয়ে পড়েছিল দেশের আরো বেশ কিছু জায়গায়, সেইটাই কি কারণ? তার জন্যই কি আনসার বাহিনীকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে? কিন্তু আমি অন্তত এখান থেকে বলি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করি, মাদ্রাসার ছাত্রদেরকে পাঠাবেন না, তাতে বড় ঝুঁকির কাজ হতে পারে। আপনারা একবার যেটা আনসার বাহিনীকে দিয়ে তাদেরকে দায়িত্বে পাহারায় রেখে দিয়ে যে সুফল পাওয়া গেছে, আপনাদের আনসারদের ওপরে যদি সরকারের কোনো তরফের যদি কোনো বিদ্বেষ থেকে থাকে সেই দিনের ঘটনার পর থেকে, তাহলে বলবো আপাতত বড় একটা কারণ সামনে রেখে দিয়ে আনসারদের ওপরে সেই বিদ্বেষটা ভুলে তাদেরকেই মণ্ডপে পাহারার কাজে ব্যবস্থা করুন, তাদেরকে সেখানে যাতে থাকে সেই ব্যবস্থা করুন। এই বিষয়গুলোর উপর সরকার যদি নজর দেয়, এবং সরকারের যেসব ঘটক আছেন, যারা সরকারের ঘটক দল যারা আছে তারা যদি সত্যি হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি চায়, যদি চায় যে পুজোর দিনগুলো শান্তিতে কাটুক, সম্প্রীতির সঙ্গে কাটুক, উৎসবের মেজাজে কাটুক, এটাই যদি তারা চান, তাহলে যে কথাগুলির দিকে, যে বিষয়গুলির দিকে নজর দিতে বললাম, সেগুলোর দিকে যদি তাদের নজর আসে, তাহলে আমাদের আজকের এই যে প্রতিবেদনটা করছি সেই প্রতিবেদনটা সার্থক হবে, এবং তারাও সম্প্রীতির বার্তাকে ছড়িয়ে দিতে পারবেন
একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত, তৃণমূল স্তর পর্যন্ত। এবারে পুজো শান্তিতে কাটুক দুই বাংলাতেই, বিশেষ করে পূর্ব বাংলাতে, বাংলাদেশে সেখানকার মানুষ শান্তিতে পুজোর উৎসবে সবাই এক হয়ে যান, তারা আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটি কথা বলার আছে। আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের যে সমীক্ষাটি আমরা শুরু করেছি, গত কয়েকদিন ধরে প্রচুর মানুষ আমাদের সমীক্ষায় সাড়া দিয়েছেন। আপনি যদি এখনো আপনার তালিকা না পাঠিয়ে থাকেন তবে এখনই পাঠিয়ে দিন। পছন্দের ক্রম অনুসারে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখুন আমাদের কমেন্ট সেকশনে এবং পাঠিয়ে দিন। এই সঙ্গে সাবস্ক্রাইব করে দিন ক্যালকাটা ডায়ালগস নামে আমাদের এই চ্যানেলটি। এছাড়াও আমাদের ইমেল আইডি আছে calcatadialogs@gmail.com। এই ঠিকানাও আপনারা পাঠাতে পারেন আপনাদের পছন্দের তালিকা। ভালো থাকবেন, ধন্যবাদ।